সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপার। রাসেল ভাইপার কেন এত ভয়ঙ্কর? কারণ বিশ্বের মধ্যে যত প্রকার বিষাক্ত সাপ আছে তার মধ্যে রাসেল ভাইপার দ্বিতীয়। অন্যান্য সাপ যেমন মানুষ দেখলে ভয়ে পালায়, কিন্তু রাসেল ভাইপার মানুষ দেখলে আরও হিংস্র হয়ে যায়। অনেক সাহসী সাপ, 1 সেকেন্ডের কম সময়ের মধ্যে এরা কামড় দিতে সক্ষম। এরা কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় ও ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায়, এমনকি 72 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। এই সাপের বিষটাকে বলা হয় হেমোটক্সিন বিষ। এই বিষ সরাসরি মানুষের কিডনি এবং ফুসফুসকে ধ্বংস করে দেবে। কোথায় কোথায় এর বিস্তার? রাসেল ভাইপার এশিয়ার বেশ কয়েকটি দেশে বিস্তার লাভ করেছে, যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চলে এর বিস্তার রয়েছে। বর্তমানে বাংলাদেশে এর বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। আগে শুধু রাজশাহী অঞ্চলে দেখা যেত, বর্তমানে পদ্মা নদীর নিকটবর্তী ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ প্রায় 25টিরও বেশি জেলায় এর বিস্তার দেখা যায়। রাসেল ভাইপার সাধারণত নদী নালার পাশে, ঘাসের জমিতে, ধানের জমিতে, ঝোপঝাড়ের মধ্যে, এমনকি ঘরের ভিতর, চৌকির নিচে, মুরগির খোয়ারে, গরু বা ছাগলের ঘরে দেখা যেতে পারে। রাসেল ভাইপারের পছন্দের খাবার হইল ইঁদুর, তাই ইঁদুর যেন ঘরে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। রাসেল ভাইপার হতে কিভাবে নিজেকে রক্ষা করবেন? আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করে রাখতে হবে। ইঁদুর যেন ঘরে আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে। প্রতিদিন সকাল বিকাল বাড়ির আশেপাশে চেক দিতে হবে। ঘরের ভিতর, চৌকির নিচে, মুরগির খোয়ারে এবং গরু বা ছাগলের ঘরে চেক দিতে হবে। পদ্মা নদীর নিকটবর্তী এলাকায় দিনে বা রাতে ঘুমানোর সময়ে মশারি টানিয়ে ঘুমাতে হবে। রাসেল ভাইপার যদি কাউকে দংশন করে তাহলে তাকে খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কোনো ওঝার কাছে যাওয়া যাবে না, কারণ এর কামড়ে ওঝা নিজেই মারা যায়। আক্রান্ত ব্যক্তি কোনো ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলতে হবে। ধন্যবাদ বাংলাদেশ সেফটি লাইফ একাডেমি।